ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি হলো মাছের। বাজার থেকে এসেছিল রুই মাছ এবং বাড়িতে ছিল অনেকগুলো ক্যাপসিকাম, তাই করে দিলাম রুই ক্যাপসিকাম। রুই ক্যাপসিকামের টেস্ট কিন্তু একটু অন্যরকম, তবে প্রতিদিনের চিরাচরিত টেস্ট থেকে একটু আলাদা। একবার আপনারাও করে দেখতে পারেন এই রুই ক্যাপসিকাম। কীভাবে করলাম, প্রথমে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছ, লবণ 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিলাম। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিই ম্যারিনেট করার জন্য। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে ছেড়ে দিলাম। মাছগুলো আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ লাল হয়ে গেছে, এবার একটু উল্টে দেওয়া যাক। মাছগুলো লাল লাল করে ভেজে একে একে তুলে নিচ্ছি। ওই সর্ষের তেলেই 1 চামচ কালো জিরে এবং 1.5 চামচ মতো পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। একটু আদা বাটা আর পেঁয়াজের গন্ধ যখন চলে গেল, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, ক্যাপসিকাম, সিমলা মির্চ এবং মটরশুঁটি 1 বাটি। সব কিছু দিয়ে এবার কষে নিতে হবে। কষার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে সবজিগুলো যেন সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম, কারণ মটরশুঁটি, ক্যাপসিকাম, সিমলা মির্চ সবগুলোই সেদ্ধ করে নিতে হবে। যখন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেল, তখন আমি মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু উলট পালট করে দিই, ঝোলগুলো তাহলে মাছের ভিতর ঢুকে যাবে। এইভাবে আমি তৈরি করলাম ক্যাপসিকাম ফিশ। ফুটে উঠলেই হয়ে যাবে আপনার রান্না। আপনারাও এইভাবে ক্যাপসিকাম ফিশ বাড়িতে করে দেখুন, খেতে খুব ভালো হবে। শুধু মশলা দিয়েই ভাত খাওয়া যাবে। আর আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে, প্লিজ অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।